আজ আমি আপনাদের সাথে সাবুদানা স্ট্রবেরি কাস্টার্ডের রেসিপি শেয়ার করব, যেটা শিবরাত্রি স্পেশাল। সামনেই আসছে শিবরাত্রি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে সাবুদানার একটা কাস্টার্ড রেসিপি শেয়ার করি। এর আগে আমি অনেকগুলোই রেসিপি শেয়ার করেছি, তবে আজ বানাবো স্ট্রবেরি দিয়ে সাবুদানার ফ্রুট কাস্টার্ড, যেটা খেতে হবে ভীষণই সুস্বাদু, ইয়ামি, আর বানানো সহজ। হাফ কাপ নিয়েছি সাবুদানা, যেটা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম ভাবে জলে ভেজানোর পরে ফুলে উঠেছে। সাবুদানা তো লাগবেই, আর তার সাথে কি কি লাগবে করতে করতে দেখিয়ে দেবো। অবশ্যই 2 থেকে 3 ঘন্টা এটা কিন্তু ভিজিয়ে নিতে হবে ভালো করে ধুয়ে। গ্যাস ওভেনের কাছে চলে গেলাম, বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি ছোট চামচের 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে বেশ ভালো করে এটাকে আমি গলিয়ে নিচ্ছি। যখন দেখবেন ঘিটা পুরো গলে গেছে, তখন আমি যে সাবুদানাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের দিকে রাখতে হবে। এখন ঘি দিয়ে ভেজানো সাবুদানাটাকে আমরা বেশ ভালো করে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। যেমন করে আমরা ঘি দিয়ে চাল পায়েস বানালে ভেজে নিই, ঠিক সেরকম ভাবে। এখন নিয়ে নিচ্ছি 500 ml এর মতো দুধ, যেটা বড় কাপে 2 কাপের মতো, যেটা আগে থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা দিয়ে সাবুদানার সাথে বেশ ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের এখন এটাকে রান্না করে নিতে হবে। আপনারা তো কাস্টার্ড বানিয়েই থাকেন, তবে শিবরাত্রিতে একবার আমার মতো করে সাবুদানার স্ট্রবেরি কাস্টার্ড বানিয়ে দেখুন। নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, তবে আমি এখানে হাফ কাপ নিয়েছি, তার কারণ আমি আরও একটা ইম্পর্টেন্ট উপাদান দেব। চিনিটা দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন চিনিটা মিশে গেছে একদম দুধের সাথে, তখন আমরা দুধের সঙ্গে আর একটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমেই বললাম আমি চিনির সাথে আরেকটি উপকরণ দেব। হ্যাঁ বন্ধুরা, আমি নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ। যদি আপনাদের কাছে গুঁড়ো দুধ না থাকে তাহলে 1 কাপ চিনি নেবেন। তবে আবারও বলছি, মিষ্টি নিজেদের পছন্দ মতো দেবেন। খুব বেশি মিষ্টি যদি কাস্টার্ডে হয়ে যায় আমাদের খেতে ভালো লাগে না, তার কারণ আমাদের কিছু ফলও দিতে হবে। এখন বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি সাবুদানাটাকে দুধের সাথে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবেন একটুখানি গাঢ় হয়ে আসছে, মানে ঘন হয়ে আসছে, তখন ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দেবেন। এখন নিয়ে নিলাম হাফ চামচের থেকে একটু কম এলাচের গুঁড়ো। যদি এলাচের গুঁড়ো না থাকে তাহলে এলাচটাকে থেতো করেও দিতে পারেন, তবে এলাচটা অবশ্যই দেবেন, তাহলে খেতে যেমন ভালো লাগবে গন্ধটাও ভালো লাগবে। এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম দুধ আর ভ্যানিলা কাস্টার্ড পাউডার, যেটা ছোট চামচের 2 চামচ। ভ্যানিলা কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম যাতে কোনো রকম লাম্প না থাকে। এখন সাবুদানার যে দুধটা যেটা ফুটতে দিয়েছিলাম, দেখেছেন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখন কাস্টার্ড যেটা দুধে গুললাম সেটা আমি মিশিয়ে দিলাম। এই সময় ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর কাস্টার্ড যখনই আমরা দুধের মধ্যে মেশাবো তখন অনবরত আমাদের এটা নাড়তে হবে, তা না হলে ধরে যেতে পারে, মানে সাবুদানার কাস্টার্ডের যে বানাচ্ছি সেটা পুড়ে যেতে পারে। বেশ ভালো করে 1 মিনিটের থেকে 2 মিনিটের মতো আমি এটাকে মিশিয়ে নিলাম কাস্টার্ডটাকে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি। এখন এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, রুম টেম্পারেচার। নিয়ে নিয়েছি কিছু ফল, যেটা শীতকালে পাওয়া যায়, স্ট্রবেরি এখনো বাজারে পাবেন, সেই জন্যই বললাম আজ বানাবো স্ট্রবেরি ফ্রুট কাস্টার্ড। নিয়েছি বেদানা, এখন শীতকালে বেদানাও ভীষণ ভালো। তার সাথে আমি নিয়েছি কালো আঙুর। এই আঙুরটা খেতে যেমন ভালো আর শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। আর নিয়েছি আমি একটা ছোট কলা। আপনারা ইচ্ছে হলে এখানে আপেলও নিতে পারেন। দেখলেন ফলগুলো আমি ঠিক এরকম ভাবে কেটে নিলাম। ফল আপনাদের পছন্দ মতো অবশ্যই নিতে পারেন, তবে শীতকালে এই ফলগুলো খুব ভালো পাওয়া যায়, তাই আমি বিশেষ করে স্ট্রবেরি দিয়ে
শিবরাত্রি স্পেশাল সাবুদানা কাস্টার্ড আজ বানিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে আমাদের সাবুদানার কাস্টার্ড, যেটা আমি বানিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। আশা করি আজকে শিবরাত্রি স্পেশাল স্ট্রবেরি কাস্টার্ড রেসিপি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগছে। এখন 2 ঘন্টা ফ্রিজে রেখে আমি এটাকে বের করে আনলাম। এখন আমরা চলে যাব ফাইনাল স্টেজে। মিশিয়ে নিচ্ছি স্ট্রবেরি। স্ট্রবেরি তো আমাদের সকলেরই ভীষণ পছন্দেরই, তবে যদি কাস্টার্ডের মধ্যে দেওয়া হয় তা আবার সাবুদানা, তাহলে তো দারুণ লাগবে। নিয়ে নিলাম কালো আঙুর, কলা, আর নিয়ে নিচ্ছি বেদানা। বেদানা এই ফলের পরিমাণ আপনারা ইচ্ছে মতো নেবে, তবে একটা ছোট্ট টিপস আছে এখানে, এগুলো দিয়ে ভালো করে মেশাতে হবে। তবে যখন মনে করবেন কাস্টার্ড সার্ভ করবেন তখনই ফলগুলো মেশাবেন, তার আগে কিন্তু ফল মেশাবেন না, তাহলে ফলগুলো মেশালে ফলের থেকে তো একটু জল রসের মতো যেটা বের হয়, তাহলে কাস্টার্ডটা খেতে আর ভালো লাগবে না। ওপর থেকে ছড়িয়ে দিলাম কালো আঙ্গুর, স্ট্রবেরি, বেদানা। তৈরি হয়ে গেল শিবরাত্রি স্পেশাল স্ট্রবেরি ফ্রুট কাস্টার্ড রেসিপি। অবশ্যই বাড়িতে করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। আর দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে আমার চ্যানেল মানে কুকিং উইথ মুনমুনকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আপনারা শিবরাত্রিতে সাবু দিয়ে কি বানিয়ে খেলেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এখন হচ্ছে খেয়ে দেখার পালা। আমি তো খেয়ে দেখবই, অবশ্যই অনুরোধ থাকলো আপনারাও বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন। থ্যাংক ইউ।